দেশের জন্য দিনের জন্য হয় কাজ করার জন্য তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের কাছে খাবার পৌঁছে দেবো জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী দিনে যারা খাবার দিচ্ছেন একটু তাকান। আমরা সুস্থতা কামনায় বাংলাদেশের অহংকার আমাদের বিএনপি অহংকার হলো দেশবাসীর নেতৃবৃন্দ সবাই উপস্থিতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ তুমি হায়াতের মূল মালিক, তুমি করেন। আয় আল্লাহ যত প্রকারের ভূমিকম্প আছে তাকে তুমি পরিপূর্ণ সুস্থভাবে দেশে আসার জন্য তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, প্রত্যেকের কবরে তুমি হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও। আমাদের প্রত্যেকে তুমি তোমার জনাব মুস্তাফা জামান সাহেব, জনাব আফাজউদ্দিন সাহেব, আরো যারা এই আয়োজন করেছে আল্লাহ প্রত্যেক আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা মন থেকে উদার করে আমার কাছে দোয়া চাবেন। আমি মনে করি আপনাদের সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে মায়ের সাথে বোনের জন্য দোয়া করি। আল্লাহ অবশ্যই মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আসবে। উনি আমাদের মাঝে এসে আমাদের বিএনপি হালদার দেশের মানুষের দেশের মানুষের পাশে থেকে দেশ সেবা করার জন্য সুযোগ পায়। আপনারা এই জন্য ওনার জন্য দোয়া করবেন। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উনি দেশের বাইরে আছেন। শেখ হাসিনার বিভিন্ন কঠোর অবস্থানের কারণে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। উনি বাংলাদেশের কোর্টের মাধ্যমে উনি মামলাগুলো থেকে খালাস পেয়েছেন। উনিও যাতে দ্রুত এসে ওনার মায়ের পাশে দাঁড়াইতে পারে, দেশবাসীর পাশে দাঁড়াইতে পারে, এই জন্য ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি আর বক্তব্য রাখছি না, আজকে সন্ধ্যা প্রোগ্রাম হয়েছে, এই জন্য দোয়া বিএনপিকে আমার পার্টি মহানগর উত্তরে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আবারও বলছি, আমার নেত্রীর জন্য দয়া করে একটু দোয়া করবেন। আপনার দোয়া করলে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন অনেক থেকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবেন। এবং 52-53 ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে আমি মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালাম।